এর মধ্যে আডি থাকে না, শুদ্ধ ভাষায় বেশি কি কয়, আডি ভালাই দিয়া কিছু বস্তু নিয়ে আল্লাহ হাবিবের সামনে দিয়ে আব্দুল্লাহ সাল্লাম মোহাম্মদ জোরে কান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম শুনে সাল্লাম বল হজিব, এটা বলবেন ইচ্ছা করিয়া, যখন তোমার সামনে আমি খাজুরের বস্তু আনছি, এইটা তুমি নিয়ে জমিনের মধ্যে লাগাও। আডি ছাড়া বিসি ছাড়া গোস্তের মধ্যে যদি গাছ হয়, তাহলে আমি মনে করবো তুমিও সত্য, তোমার আল্লাহ সত্য। জোরে কান সুবহান। আপনারা কি মনে করেন গোস্তের মধ্যে গাছ হইতে পারে? পারে পারে। কেডা কেডা বিশ্বাস করেন? শরীর তো আল্লাহ কইরা আল্লাহর হাবিব জমিনের মধ্যে গোস্ত আল্লাহর নামে লাগাই দিস, নবীর নামে না, নবীর ইচ্ছায় না, নবীর চেষ্টায় না। যদি নবী হাতের মধ্যে খাজুরের গোস্ত রেখে আমি আল্লাহর নামে গোস্ত লাগাই দিলাম, কারণ সবচাইতে বড় কে? জোরে বলেন। আওয়ামী লীগের চাইতে, বিএনপির চাইতে, শেখ হাসিনার চাইতে, খালেদা জিয়ার চাইতে, মোদির চাইতে, ম্যাক্রোর চাইতে, ডোনাল্ড ট্রাম্পের চাইতে কথা কেন? আল্লাহ পাক কি বলে শোনেন, আল্লাহ বলে হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, জিমানি দিই না, তন্দ্রা দেই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব বিষয় উপরে শক্তিমান। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ বান্দার দিলের খবর জানি। আল্লাহু গনিউর হামিদ, আমি আল্লাহ প্রশংসিত সত্তা। আর রহমানির রহিম, আমি মাওলা বড় দয়ালু। এরপরে কয় মালিক ইয়াউমিদ্দিন, শোনো আমি আল্লাহ বিচার দিনের মালিক। এই দুনিয়াতে এমনও বিচারক আছে, একটা সত্য জিনিস 2 প্যাকেট গুল্লিপ সিগারেট খাইয়া, কি কথা একটু জোরে কইবেন না? আপনাকে বলা তো নাই, আমাকে পট্টু খেললে কথা কই। বলা তো এক ভালো জায়গা, সব আলেম ওলামা আছে, তবলিগ পীরের মুরিদ, বলা ভালোই। বলা নিয়ামতের জায়গা, দধি খায়, ইলিশ মাছ খায়, সুবরির কারি, কি কথা না? এই জন্য বলার মানুষ ভালো। আমি বুঝাইতে চাইলাম, এই জন্য আল্লাহ পাক বলে বান্দা তুমি বারবার পড়ো কি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? এই দুনিয়াতে যাকে বিচারকের দায়িত্ব দিয়েছি, শোনো এই বিচার যদি তুমি সঠিকভাবে করো, আমি আল্লাহর সঠিক বিচার, ইনসাফ বিচারে তুমি মাপ পেয়ে যাবে। আর এই দুনিয়ার বিচারে যদি শয়তান করো, এমন ধরা পড়বা, আমি আল্লাহ পাক এমন শনি সারামু। তাহলে কি করবে? গাফি আমাদি মুমাদ দাদা, লম্বা লম্বা খুঁটির লাগে বান্ধে এমন শনি ছাড়াইবে, রেহাই রক্ষা উপায় কিছু থাকবে। বুঝলাম কি দুনিয়ার সবচাইতে বড় কে? জোরে বলেন। আল্লাহ সবচাইতে বড়। আপনারা এই কয়েন আল্লাহ নবী একটু বড় করে খাওয়া লাগে না? জামাই যদি শ্বশুর বাড়ি যায়, মুরুয়ার রাম দেয় না, আস্তা মুরো দেয়, কথা বলে কি ওয়াজ বোঝেন না? মান নাকি মাছ কি কাটতে দেন, আস্তা দেয়? ওই যারা বিয়ে করছে এরা রাম দেয়, যারা করে না এরা আস্তা দেয়। ওরা বলছে যে সামনে আস্তা দেবে, আর যারা আগে করছে এখন আনতেছে, কি কথা কয় না? তাহলে আল্লাহ যেভাবে বড়, আল্লাহর হুকুমা কম বড়, কি কথা কেন? ঠিক না বেটি? আল্লাহর নবী আল্লাহর নামে গোস্ত লাগাই দিয়েছে, গোস্তের মধ্যে গাছ হয়ে গেছে, গাছের মধ্যে ফল হয়ে গেছে, ফল পাকছে। রহমতের নবী ফল পাঠিয়ে নিয়ে চাষা খান, কি ফল? এই যে খাজুরের আডি সারা গোস্তের মধ্যে আল্লাহ পাক ফল দিয়ে দিয়েছে। ওই সময় শেষ না, এখনো আছে, কথা কয় না? কথা এই খাজুরটা সোজা বাংলায় কয় বেদানার খাজুর। আমির হামজা রহমতুল্লাহ আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে যখন দাঁড়ায়, পাহাড়ের কিনারে বলে আসেন হাজির আসেন, বেদানার খাজুর কেনেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় বেদানা, আমাদের মুরব্বী হুজুর তো দেখছে, সেনে বলে এই বেদানার খাজুর আমার মনে হয় 100 বছর নষ্ট, এর মধ্যে কোনো রসই নেই। মুখে দিলে এত রস, এত স্বাদ, সাদা সাদা সাদা। ওই যে আপনার সাদা এক পদের চিংড়ি আছে না, ওই চিংড়ির মাছের পিসের কাঁটাটা খুলে দেয় কি সাদা সাদা, এক সাদা বেদানার খাজুর দেখবেন। এই এখন এই দেশে এখনো পাওয়া যায় না, কিন্তু সৌদি আরব কেউ গেলে বলে ভাই আমার লাগে 1 কেজি বেদানার খাজুর আদি নাই। হাজার 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 লাখো লাখো মন খাজুর কোথায় হইতেছে, কিভাবে আসতেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে কান সুবহানাল্লাহ। আমি আগে একটু নবীর পরিচয়, এরপর আপনার সম্পর্কে কিছু মাদ্রাসা নিয়ে কথা বলি। ব্যক্তি না শুনলে মায়া। আগে বিয়ের আগে হরি করে যে বউ দেয়, হালা দেয়, হালি দেয়, সংসার দেয়, ঘর দেয়, বাড়ি দেয়, ব্যবসা ঠিক আছে রে, কথা বলে না।
না আগে দেখকেই বিয়ে করিয়ে দেয়, সব বুঝগাছ করিয়ে দেখি নেই বল বিয়া, কি কথা না। এদের আগে একটু আল্লাহর হাবিব সম্পর্কে যখন পরিচয় বলবে তখন নবীর ঘরটা সম্পর্ক মায়া লাগবে, কি কথা কয় ঠিক নেবে ঠিক। তখন নবীর অরিশদেরকেও ভালো লাগবে, নবীর অনুসারীদের মহব্বত আপনার সিনায় ঢুকবে, কথা কয় না ঠিক। আবু জিল্লা ডাকতে পারে পারবো খাজুরের আডিসেরা গোস্তের মধ্যে মনে হয় গাছ হইতে পারে, যেভাবে পাথর কুশি পাতার মধ্যে বলে সারা হয়, কথা কয় না। এইবার আল্লাহর হাবিবের সামনে খাজুরে আডিয়ার গোস্ত পুরিয়া ছাই বানাইছে, কি বুখারী শরীফের হাদিসে ঘটনা আছে। এই ছাই বানাইয়া আল্লাহর হাবিবের সামনে ছাই নিয়ে গেছে, নিয়ে গায়ে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, জোরে করবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাই তুমি জমিনের মধ্যে লাগাও। এই ছাইয়ের মধ্যে কোনো যদি গাছ হয়, কাম ধরে তওবা করছি, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, এইবার আমি আমার দলবল সহ মুসলমান হয়ে যাব। যার দলে আল্লাহ আছে আর কোনো ভয় আছে, কথা বলে না, কথা বলে। আল্লাহর নবী এইবার ছাই নিয়ে জমিনে আল্লাহর নামে লাগাই দেন, ছাইয়ের মধ্যে কোনো গাছ হয়েছে, জোরে কইবেন না। গাছের মধ্যে ফল হয়েছে, ফল পাকছে, আল্লাহর হাবিবের সামনে নিয়ে এইবার চারটে চাষাই ফল খায়, কালা আজোয়া খাজুর। আমি এক জুমাই বয়ান করলাম, আমার এক মুসলি হজে গেছে, গ্রামের মানুষ তো আজোয়া মনে রাখতাম নাই, আর হে যাই প্রত্যেক দোকানদারে জিজ্ঞা করলে ভাইজান আদোয়া খাজুর আছে, আদোয়া এখন তো খোঁজে পায় না। পরে আর লগে মোয়াল্লে মাল্লেকে হাজি সাহেব এটা আদোয়া না মনে হয় আজোয়া, হয় হুজুরে তো হজ করছে, এত খেয়াল রাখতেন না। দেশে আমার হুজুর এমন নাম করেছে নন ভাই বাজি কাউরি, আমি রাখি খালি আদোয়া খাজুর মিশছে সকল দোকানে, কয় নাই 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 নাই, আমি কিন্তু কই নাকি ভাই শেষকালে বুঝছি আজোয়া, কি কথা নামটা কি আজোয়া, বাংলায় বলে পোড়া খাজুর। আমরা যখন হজ শেষ করে মিনে দিয়ে যাইতেছিলাম আরাফার ময়দানের দিকে, তখন দেখছি রাস্তার মধ্যে পাথরের ভাগ দিয়ে ফাটা ফাটায় কোনো ওই আজোয়া খাজুরের গাছ আসছে, আডি নাই, গোস্ত নাই, জালেমের গোষ্ঠী, নাস্তিকের গোষ্ঠী, যা ইতিহাস চিরন্তন। আল্লাহর হাবিবের মুজিজা, আল্লাহ ওলিদের কারামত ছিল, আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকেরা ঠিক রাখবে, কথাটা ঠিক যাবে নিজের কারণ। ইচ্ছা করি এখনো আজোয়া খাজুরের গাছ উঠতে আছে, বেদানার খাজুরের গাছ উঠতে আছে, যাও মক্কা মদিনা দেখো, ইতিহাস কোনোদিন মানুষকে ছাড় দেয় না, কথা ঠিক নেবে। খাজুরের আডি বেরিয়ে গেছে, সারা নাই, পুরা ছাইয়ের মধ্যে মনে গাছ, এর নাম কি পোড়া খাজুর। দুইটা মজা লাগছে এই খাজুরের বরকত। মুহাদ্দিসিকরাম বলে যে এই খাজুর খাইলে দুইটা উপকার, বলে কি আজোয়া খাজুর আর জমজমের পানি একত্রে খাইলে সাপের বিষ নষ্ট হয়ে যায়। 2 নম্বরে আজোয়া খাজুর আর জমজমের পানি যদি একসাথে খায়, জাদুটুনা কোনো মানুষের মধ্যে থাকলে আল্লাহ পাক নষ্ট করে দেয়। আজকে সেই 1 কেজি আজোয়া খাজুরের দাম বাংলাদেশে প্রায় 5,000 টাকা, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইবার আবু জিলে ডাক দেখা পারবো, এখানেও মনে হয় তোমার জাদু আছে, একই জাদু না কপালটা পড়ছে। আবু জিল্লের নাতিপুতি শুনছেরা, আবু জিল্লে পারবো পরীক্ষা আরো আছে, করেন, অসুবিধা নেই, জানাও না ছাত্রের পরীক্ষা করলে দোষ হয়, কথা নাই। জানাশোনা ছাত্রে 3 ঘন্টা লেহে, আর 10টা মিনিট যদি পাইতাম এই প্রশ্নটা পুরো লেখতাম। আর যেটাই কোনো হাতা পাগল, ও যাইয়ে 1.5 ঘন্টা পরে খালি কলম কার শেষ হইবে কোথ করে, কি কথা সব লেখা হয়ে গেছে, তেলা সোনা সাইডে দিয়েছে পেপারের উপরে, আর বাইরে কোথ করে, কি কথা কই না। আল্লাহর হাবিবের কাছে আছে আর একটা পরীক্ষা করে কি, আবু জিল্লা জঙ্গলার মধ্যে যাইয়া কতগুলো পাথর টোকাই আছে, পাথর দেয় না রাস্তায় খোয়া, আন্না 2 বুটের মধ্যে লইকা বলো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমার মুড়ের মধ্যে কি। তখন আল্লাহর হাবিব ওই খাজুরের নবীর চাচার মুডের মধ্যে যা ছিল, আল্লাহ নবী বলে চাচা আমি বলবো না, আপনার মুডের মধ্যে যারা আছে ওরাই বলবে ওরা কারা, ওরা কি, জোরে কান সুবহানাল্লাহ। তখন আবু জিল্লাকে যদি পারো তাহলে আমি এইবার পাক্কা তওবা করছি কাম দিয়া, যে আমি এইবার আর সন্দেহ নাই, সব লইয়ে মুসলমান হয়ে যাব। পরীক্ষা যত শক্ত দেয়, ছাত্ররাই তত সুন্দর উত্তর দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে চাচা বলেন কি পরীক্ষা। খাজুরের আডি গেল, গোস্ত গেল, পোড়া ছাই গেল, এইবার বুটের মধ্যে কতগুলা পাথরের টুকরা নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির করলেন।
রহমতের নবীর মা নাই বাবা নাই, এতিম মানুষ। আল্লাহ হাবিবের দিকে চাচার দিকে ডেলর ডেলর তাকায় আর বলে, মালিক এই সমস্ত মানুষ হেদায়েত দিয়ে দিলাম, আর দিনের কাজ করতে বড় সহজ হইতো। আল্লাহ নবী ডাক দিয়ে, চাচা বলেন কি পরীক্ষা? কয় বলো বাইর আমার মুডের মধ্যে কি আছে? আল্লাহর হাবিব বলে, আমার চাচার মুডের মধ্যে কারা? আল্লাহর হুকুমে বলো আমি কে? এ ভোলার বাবারা, এ নবীপুরের ভাই ইসলাম বিদ্বেষীরা, এ গান বাজনা শুনুন না, সিনেমা টেলিভিশন দেখুন না, এ বেপরদা চলুন না, শুনিয়ারা আল্লাহর হাবিবের চাচার মুডের মধ্যে অনেক পাথর বাচ্চা শিশুর কণ্ঠে আওয়াজ দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইবার আবু জিল্লা সব পাথরগুলা রাগইয়া ফিক মারিয়া রাস্তায় ফেলাইয়া দিয়েছে। এখন রাস্তার মধ্যে পাথর লাফায় আর কালেমার সাক্ষী দেয়। বাবা কেমনে বুঝা বুঝার বুঝ হয়ে গেছে, কোটি টাকা দিল মালিকের হুকুম ছাড়ে না, আর যার বুঝ হয় নাই মাওলা হেদায়েত দেয় না। শত বয়ান করলো কোনো কাজ হবে না। এই জন্য বাবা সব সময় দিনের মধ্যে খেয়াল রাখবা, ভয় রাখবা, ভালো থাকি মন্দ থাকিস, নামাজ পড়ি না পড়ি, দিন মানি না মানি, দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। এই জন্য এক পাগল কান্দার বলে, দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, কবে জানি ডাক আসিবে, আর তো থাকতে পারবো না। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না, আমিও তো সরিয়ে যাব, আর তো দেখা হবে না। চারবে হারায় লইয়া কাঁধে উঠাইয়া চারজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামাই গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে জোপের কাঁচাবাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশা ধনী গরিবকে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে এসো ভাইরে গিয়া, হাওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। এ নবীপুরের মায়ের পর্দার মধ্যে মার আমার বোনেরা, ওই মাইকের দিকে কান লাগাইয়া দুই বুড়া চোখের পানি ফেলাইয়া কান্দ। বুঝি গান শুনতে শুনতে সিনেমা দেখতে দেখতে চোখে পানি নাই। এখন কান্না না আসলে মনে বুঝাবন, একদিন নতুন বোধ হইয়া স্বামীর বাড়ি আসছি, কত দুধের শরবত ট্যাঙ্গের শরবত আমারে খাওয়াইছে। আবার এমন একটা দিন আসবে 5 টাকা কাপড়ের প্যাকেট বানা আমাকে ঘরে ঘরে নামাইবে। ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে, আর তো মায়ে জবাব দিতে পারবে না। এই জন্য মাগো মাইকের দিকে কান লাগাও, মাওলার দরবারে কান্দ। আল্লাহর হাবিব বলে, মাম্বা কামিং খসিয়া দিল্লা হাকরাম আল্লাহ তিল গাল আইনা আল্লাহ। যেই চক্ষু মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে মাছির মাথা পরিমাণ পানি ছাড়বে, আমার মাওলায় তারে আর জাহান্নামে জ্বালাইতে পারবে না। আল্লাহর হাবিব বাবা কান্দার বলে, চাচা এই তো দেখলেন পাথর ও কালেমার সাক্ষী, আপনি কি হেদায়েত হবেন? বলে, ভাই আমার পরীক্ষা শেষ হয় নাই। আসমানের মধ্যে চন্দ্র আছে, সূর্য আছে, জমিনের মধ্যে জাদু চলে। আসমানের মধ্যে জাদু চলে না, হাওয়ার উপরে জাদু চলে না। আমার সামনে যদি চন্দ্র সূর্যের আনতে পারো, কান্দরিয়া তো অবাক করলাম, দলবল সহ মুসলমান হইয়া যাব। রহমাতের নবী ডাক দিয়ে, আল্লাহ চাচাকে হেদায়েত দিয়ে দাও, পরীক্ষায় পাস করা। আল্লাহর হাবিব বলে, চাচা আপনি দাঁড়ান। রহমাতের নবী আঙ্গুল দিয়ে ইশারা করিয়া, কামার এ চন্দ্র এদিকে আসো। বলার সঙ্গে সঙ্গে চন্দ্র আল্লাহর হাবিবের সামনে এসে বলল, 2 ভাগ হইয়া গেল। মুহাদ্দিস کرام বলে, চন্দ্র 2 ভাগ হইয়া আল্লাহর হাবিবের জামার আস্তিনের মধ্যে ঢুকে পালাইতে চায়। হুজুর বলে, জামা আস্তিনের মধ্যে চন্দ্র তুমি পালাও কেন? বলে, এমন রহমাতের নবীর হুকুম মানার জন্য আইছি, যারে না বানাইলে আমার মাওলায় কিছু বানাইতো না। আল্লাহ আমার বেয়াদবি হইয়া যায় কিনা, আসকোদা কাহিমে তৌফিক আদব বেয়াদব মারুমে গাস্তাজ ফজলে রব। ও ছাত্র ভাইরা, আদব এমন বড় একটা জিনিস, আদবে মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। এইবার আবু জিল্লা ডাক দিয়ে বলে, পারবো এখানেও তোমার জাদু আছে?
তবে পারবো যত পরীক্ষা করছি সব পরীক্ষা থেকে বুঝি তুমি সত্য, তোমার আল্লাহ সত্য, কালাম সত্য, কোরআন সত্য পারবো। কিন্তু আমি এখন কেন তোমার দলে যোগ দিতে পারি না? শোনো, আমি একটা দলের নেতা, আমার অধীনস্থ কিছু মানুষ আছে। আমি যখন এখন দলবল সহ তোমার দলে যোগ দেই, তাহলে আমার নেতাগিরি আর থাকবে না, আমার মানুষগুলো আমার পিছনে ঘুরবে না। ও পারবো তোমার সব সত্য, কিন্তু আমি তোমাকে লিডার মানতে পারলাম না। এ আবু জেলের নাতিপুতিরা যাদের এখন লিডারে খাইছে, আমি দলের নেতা মনে করি। আলেম চোখে থাকতে পারো না, মাদ্রাসার ছাত্র তোকে থাকতে পারো না, মসজিদ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, শুনিয়া রাখ কপাল পোড়া। রহমাতের নবী বলে মাদ্রাসার তলাবুল ইলমের দাম কত? এই তলাবুল ইলমের পায়ের নিচে রহমাতের ফেরেশতারা পর বিছাইয়ে দেয়। আল্লাহ নদীর পানির মাছ আর গর্তের পিঁপড়া পর্যন্ত তাদের জন্য দোয়া করে। আজকে কত কপাল পড়া আছে, ছাত্র ওস্তাদের কাছে, ছাত্রর কাছে ওস্তাদের দাম নাই। মাদ্রাসা মসজিদের কত কপাল পড়ার কাছে দাম নাই। যারা জানছে সে তারা তো মানছে। বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ ঘটনা পড়িয়ে দেখো, আল্লাহর বান্দায় মাদ্রাসার সামনে সকালবেলা ক্লাস করতেছে, ছোট ছোট বাচ্চাকে পড়ায়, উপর থেকে ফোটা ফোটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ছাত্ররা সব দৌড় দিয়ে ক্লাসের মধ্যে ধরছে। আল্লাহর বান্দা এখন কি করবে? ছাত্ররা তো কেতাব নিয়ে চলে গেছে, নিজের কান্দে গুনে রুমালটা নামাইয়া লাসিয়া সব ছাত্রকে জুতা গুলা রুমাল ভরিয়া মাথায় রয়েছে। এখন মাদ্রাসার সামনে যাই বলে, বাবারা তোমাকে কার কোন জুতা তোমরা বাঁচছে বাঁচছে নাও। তখন যারা একটু বড় ছাত্র মোটামুটি বোঝে, হুজুর আপনি আমাদের জুতা মাথায় নিয়েছেন, এটা কি হয়? আল্লাহর বান্দার চোখ দিয়ে দরদর করিয়ে পানি বলে, বাবা আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করে, কি নিয়ে আসছো আমার জন্য? বলে মালিক কিছু আনতে পারি নাই, তোমার নবীর মেহমান তলাবুল ইলমের জুতা আমি মাথায় করিয়া টানছি। বাবা তারাও তো মানুষ, আর তুমি আর আমিও তো মানুষ, পরিবর্তন যদি না আসে উপায় নাই। আর মাওলা যদি দিলের মধ্যে তার মহাব্বত ঢুকাইয়া মাওলার গোলাম বানায়, তোমার মতো দামি মানুষ আর এই বাংলায় নাই। এই জন্য কাল্লাড়ি কান্দার বলে, মাবুদ গো কিছু চাই না তোমারে চাই। কারে চাই? জোরে ডাক দাও আল্লাহ। আর কিছু জীবনে পাইবা না ভাই, আমি তোমাকে চাই রে মালিক, তোমাকে চাই। সবই যদি পাই তোমারে না পাই, আমি তো কিছুই পাই নাই। কিছু যদি না পাই তোমারে যদি পাই, আমি তো সবই পাইয়া যাই। ও ভাইরা কারা কারা মাওলারে পাইতে যাও? ডাক দাও আল্লাহ। হয় নাই? জোরে বলো আল্লাহ। জবান খুলে ডাক দাও আল্লাহ। নারে তাকবীর। বাবা যার মাওলার নামের মধ্যে সিনায় মায়া লাগে, আল্লাহ বলো আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার সবচাইতে আমার মাওলাকে বেশি মহব্বত করে। এজন্য বাবা আল্লাহর জাকির দুনিয়ার সব বলতে পারে, ছাড়তে পারে, আমার মাওলাকে বলতে পারে না। বলো ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? একবার দেখা দাও তোমার পাগল রে, তুমি মাওলা মাসুক হইয়া মোদের আশিক বানায়া, কেন গুরান গুরাও তোমার পাগল রে?
আশেকেরি প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না। কোথায় গেলে পাইব বলো তোমার ভাইয়া কারা কারা মাওলারে সাও ডাক দাও জোরে আল্লাহ কইয়া ডাক দাও জোরে ডাক দাও আল্লাহ। ভাই বলো বন্ধু বলো মা বলো বাপ বলো কাবুল্লাহ। আরে গতকাল কেমন সময় যারা এই দুনিয়ায় ছিল আজকে শতে শতে মন মানুষ কবরে চলে গেছে। এই তো মাহবিল আসার সময় পুরীর বাজারের পাশে বিরাট বড় সিরিয়াল। ভাই কি খবর? হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট, আমাদের গাড়ি দেখে সামনে চারশে জায়গায় বলে হুজুর আর সামনে যাইয়েন না, রাস্তার মধ্যে 3টা লাশ, অনেক অসুস্থ, খবর নাই কে কি অবস্থায় আছে। ক্ষমতা না এ বাড়ির পাগলে গাড়ির পাগলে জমিদারিয়া তালুকদারিয়া বিমন্ত্রী চেয়ারম্যান মেম্বার এ দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাদায় সংসার মুদিলে আখি সবই বাকি কে আপনার কে বাপর। বাবা যারা যারা বিশ্বাস করো মরা লাগবে দুনিয়ায় থাকতে পারবো না, কারা কারা বিশ্বাস করছে আবার একটু আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ কইতে কষ্ট হয় না মজা লাগে? যারা আওয়ামী লীগ করে নৌকো কইলে মজা লাগে, কথা কয় না। ধানের শীষ যারা বিএনপি করে কি কয়? কি কথা কয় না? যারা জাতীয় পার্টি কয় কি কথা কয় না, কথা যা সর্বনাই দেশে বাতাস কি কথা ভাই। যে যারে ভালো ভাই আরে দেখলে তার কলিজারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় যে এই বান্দা আমারে ভালো পায়, সুযোগ পাইলে আমার নামটা ধরিয়া ডাক দেয়। আল্লাহর কুতুব বলতে বাবা হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, জবানে বলবা সব সময় তোমার মাওলা মাসুকের নাম। ভালো আল্লাহ নাম লইতে উজু লাগে, কথা কয় টুপি লাগে, পাঞ্জাবি লাগে, মসজিদ লাগে, যায় নামাজ লাগে। এইটা যত সহজ ওইটা করাও তত সহজ। বলে আল্লাহ পাক পানি একটু না খাইলে মানুষ বেশি গুণ বাঁচতে পারে, এই জন্য পানির জন্য কল বওয়াও, কলের কাছে যাও, কলসি ভরো, এরপরে টিপে জগে নাও, গেলাসে করে খাও। বলে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, এই জন্য অক্সিজেন সব জায়গায়। জেকের হইল ধর্মের মূল, জেকেরে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এই জন্য জেকেরে কোনো শর্ত নাই, বাধা নাই। जिक्र में क्या मिलता है जाकिर उनसे पहुंचियो, শাকে গুল में क्या मजा है बुलबुल उनसे पहुंचियो। বাবা এখন আমি আপনাদের বুঝাইতে চাই যে আসলে কি দুনিয়ায় থাকা যাইবে না কবরে যাওয়া লাগবে। কয়েকদিন আগে চট্টগ্রামের মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হুজুর একটা বয়ান শুনতে আমি শুইলে সেই মোবাইলে, অনেক আগের একটা বয়ান, কথা ভালো বুঝায় না, মৃত্যুর আগে আগে এই হুজুরে কি বয়ান করে। তখন দেখি হুজুরে বয়ান করতেছে, ও বাবারা আমাদের কারো এই দুনিয়ার মায়া মোহাব্বত থুইয়া যাইতে মনে চায়, কথা বলে না কি কেউ কি যাইতে মনে চায়? যে রিস্কে চালায় অনেক কষ্ট, ঘাম গায়, ভাই এত কষ্ট করে রিস্কে চালা মরিয়ে যেতে পার না, গায়ে বেড়া তুই যেই মরি কে এত বড় মর্মুখ কি কথা বল। সারা রাত নদীতে মাছ ধরে, যে বাঙ্গা শিবপুর ওখানে বড় নদী রে, হাজার হাজার বোট মাছ ধরতে আসে নদীর মধ্যে। ভাই এত কষ্ট করে মরিয়ে যাও না, মরমু না, কষ্টের মধ্যে শান্তি আছে, কি কথা বলে। দুনিয়ায় যে যে অবস্থা আছে কেউই মরতে চায়, কথা বলে চায়। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ বলে বাবা আমারও মরতে মনে চায় না, কিন্তু আমরা সবাই ওয়াদা দিয়ে আসছি কেউ থাকতে পারবো না। এজন্য এক পাগল বলে দেশের বান্দা দেশে যাব, এ দেশ তো আর আমার না, কি কবে জানি চলিয়া যাব, আর তো থাকতে পারবো না। মাটির দেয়াল বাঁশের ইশাল কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে। এই জন্য
বাবা যারা কবরে যাওয়া বিশ্বাস করো, তোমাদের সঙ্গে আমার বয়ান। কবরে যাইতে হলে সবচাইতে বড় কাজ হইল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ কয় বান্দা তোমার সঙ্গে আমার আল্লাহর হাবিব বলে সাক্ষাৎ হবে, কথা হবে নামাজ দিয়া। আজকে সমাজের মধ্যে হাজারো মানুষ আছে ওয়াক্ত মতো পাঁচ ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, জোহর পরে আসর পড়ে না, মাগরিব পরে এশা পরে, ফজর পড়ে না। কবর পড়া নামাজি কাকে বলে? হাজার হাজার ছাত্র ওস্তাদ মুহাদ্দিস অনেক বই লেখছে, ওয়াসির নবীর একটা ফেমাস নাম, পরিচিত নাম, জানলে শূন্য তারপরে বুঝিয়া গিয়ে জিজ্ঞেস করলো। হাজার হাজার মানুষ মনে করে তুই এক ওয়াক্ত নামাজ পড়লেই নামাজি হয় না। যারা নামাজ পড়া শুরু করছে সাবাল লোক, যার উপরে শরীয়তের হুকুম ফরজ হয়ে গেছে, মরার আগ পর্যন্ত ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ কামাই দেওয়ার কোনো সুযোগ আপনার আমার নামাজের খবর নেই। হাজারো মুসল্লি, তবলিগের সাথী, পীরের মুরিদ, হাফেজের বাপ, আলেমের বাপ সমাজে মোড়াও, জোহর ঠিক মতো পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ওই যায় নামাজ একটা সামনের কাতারে দাও, আর এটা সাসামের যায় নামাজ। খবরদার, এ কতক্ষণ পর গেল যাই ওখানে ঠেললে ঠেললে বয়, কিন্তু ফজরের কালে আর যায় নামাজে তেলাচড়া ঘুমায়। বোঝেন না মনে? আর মুয়াজ্জিন সাহেব ধরছে, কাকু আপনার তো সবকতেই পাই, ফজরে তো পাই না। মাথা খাওয়ার গেল, বাবা আমি ঘুমাইলে উস পাই না। মুখস্থ করেন যে শুধু ঘুমাইলে বেন্ডে গেল উস পেয়ে ফজর নামাজ পড়তে না, এর লাগে মুনাফিকের সম্পর্ক। কথা বলে ঠিক নেবে ঠিক। আল্লাহর হাবিব বলছে, আল্লাহ পাবে যারা 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, আমার মাওলা তারে 2টা পুরস্কার দেবে। কয়টা? এক নাম্বার পুরস্কার মুনাফিকের দপ্তরে গনে, খাতায় গনে তার নামটা কাটতে দেবে। 2 নাম্বার পুরস্কার বিনা হিসেবে তিনি জান্নাতে চলে যাইবে। আপনি এত কষ্ট করিয়া ত্যাগ স্বীকার করেন, নামাজ ফজর পড়েন না। মুসলিম শরীফ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলে, শোনো, সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয়, আর ফজরের দিনে সুন্নাত নামাজ যদি এক পাল্লায় দেয়, সারা দুনিয়া যে পাল্লায় থাকবে ফজরের সুন্নাত নামাজের পাল্লা ভারী হইয়া যাবে। কথা কয় না ঠিক না ঠিক? এই জন্য গ্রামের মানুষ যাইয়ে মসজিদে দেয়, জামাত শুরু হয়ে গেছে, কেমন করবো, সুন্নাত পড়বো না পরে পড়বো? ঠিক কথা, একটু ডর হয় না? ডর ডর আপনি নামাজ পড়তে পারেন না। আর আমরা যে চরমনের মুরিদ হইছি, এই যে এত বড় আলেম, আল্লাহ ভাইসির নবী বলে ওই মাঠে যাই কোনায় হয়ে থাকে, বই থাকে, স্টেজ উঠেলে ঠেললে নিয়ে গেলে আইসে নিয়ে হল ওটা উঠো, এখন ভোলার নবী পুরুষের বয়ান করবে চরমনের মাঠে। একই বুঝছে নিয়ে যায় না, আরে বেটা চরমনের আমাকে টাকা দেয়, আমাদেরও দেওয়া লাগে, সংগঠন করা লাগে, দৌড়দৌড়ি করা লাগে। এই চরমনের ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে তার আব্বা ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই 35 বছরের সময় একদিন প্রশ্ন করছে, কথায় কথায়, বাবা তোমার এই কষ্ট গলাস করো, সবর করো, অজমাবেল করো, নামাজ টামাজ কাজা হয় না? তাহলে আব্বা জান আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় এই 35 বছরের মধ্যে আমার একটা রুকু সেজদা কাজা হয় না। এত সোজা। এই তরিকার মুরব্বী ছিলেন রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই। তা আমাকে মুখে শোভা পায় না, আমরা তো কি ওয়াজ করবো, ওই দিনই সেই দিকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সবক অনুষ্ঠানে গেছে, ছাত্ররা হুজুরের সঙ্গে দেখা করে। আরে কওমি মাদ্রাসার ছাত্র আদর। আমি কয়েকদিন আগে যে গোপালগঞ্জ বিটাবির এক মাদ্রাসায় মাহফিল করছি, একটা ছাত্রের ব্যবহার আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশ্ব হুজুরে ছিল, পরে আইসে এক মাহফিল করিয়া, পরে লাগে আলোচনায় কথা কইলাম, আমার পাশে বল হুজুর আমার আব্বা নাই, 4 বোন, আমি এক ভাই, তুমি কিরম চলো? হুজুর মাদ্রাসায় বেতন নেয় না, এই মাদ্রাসায় পড়া শেষ করি, এরপর আমি যে গ্রামে কাজ করি, একটা রিস্ক আছে মাঝে মাঝে চালাই, জমিনেও কিছু কাজ করি, বোনেকেও খাওয়াই, মায়েরও খাওয়াই, আব্বাই বলে গেছে, আমি আবার সংসার চালাই। আমার পকেট হাত দিয়ে কিছু সাধিয়ে দিলাম, নেবে না। তারপর আমি আবার পকেটে মনে কিছু সাধিয়ে দিই, বলি বাবা অমুক সময় তুমি আমার একটা কল দিও। এই গেল অগ্রাণীর মাহফিলে ফাল্গুনে চরমনায় বসে একটা ছেলে আমার দ্বারে খুঁজু, আমি তো সামনে দাওরা হাদিস পড়বো, আমার প্রায় 25,000 টাকার কিতাব লাগবে। আমি ওখানে বসে 2-3টা নাম্বার দিছি না, আমারও ফোন দিয়ে আমরা তোমাকে সহযোগিতা করব। আরে বাবা আজকে দিন ইসলাম জিন্দা রাখলা না, আলেম ওলামা তৈরি করলা না। ও কপাল পর আমি গতকালকে নিয়ামতি মাহফিল করিয়ে বলছি, আজকে জুমায় বলছি, মানুষ দুনিয়াতে অনেক সম্মান নিজেরা কামাই করতে চায়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, জনবল দিয়া, কিন্তু আল্লাহ পাক ওলামায়ে কেরামকে কিছু নির্দিষ্ট সম্মান দিয়ে দেছে। ঠিক না ঠিক? নির্দিষ্ট কিছু
সম্মান খাস করিয়া শুধু আলেমের জন্য। মসজিদের মেম্বার এটা আলেমের কথা বলে। সারা বাংলাদেশ আজকে জুমায় 3.5 লক্ষ মসজিদ কম বেশি সব মেম্বারে খুতবা দিতেছে কেন? হুজুর কোন গুন্ডা ফান্ডার ওখানে জায়গা নাই। কানসা বাজাই সাধারণ মানুষকে নাম মসজিদ ওই পাগলা মিলেছ নাম বিড়াল শনি সারাই দিন একটা কি কথা দেয় না। মসজিদের মেম্বার আলেমের, হাদিসের 10 আলেমের কথা কয়, বয়ানের চেয়ার আলেমের, জানাজার ইমামতি কথা কয়, কথা কয় না ছাত্ররা কথা। এরপরে আপনার খবর নিয়ে দেখবেন পোলামাইয়ার বিয়ার খুতবা, কোরবানির গরু যাব, ঈদের নামাজের খুতবা, কোরবানির নামাজের খুতবা, কথা না কত একটা বড় অনুষ্ঠানের দোয়া, কোন ঘরের উৎপাদন, কোন নদীর উৎপাদন, জালের উৎপাদন। এই জন্য আল্লাহর হাবিব বলছে দুনিয়াতে আমার কোনো অরিস নাই, আওয়ামী লীগ আমার অরিস না, বিএনপি আমার অরিস না, জাতীয় পার্টি আমার অরিস না, সরমনে আমার অরিস না, শশিন আমার অরিস না, আমার অরিস হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য নবী বলছে তুমি নিজে আলেম হও, নালে আলেমের বাবা হও, নালে আলেমের দাদা হও, কিছু যদি না পারো কুনু মাস সাদিকিন। আল্লাহ বলে তুমি একজন আলেমের সঙ্গে সম্পর্ক নিয়া আমি মাওলারে লইয়া তুমি কবরে যাও। কারা কারা রাজি জোরে আল্লাহকে ডাকা। পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা কথা ভুলি নাই। রশিদ আহমেদ গঙ্গুই গেলেন দারুল উলুম দেওবন্দ, সবক অনুষ্ঠানে হাজার হাজার ছাত্র রশিদ আহমেদ গঙ্গুই রে পাইছে। সুবহানাল্লাহ। কি জন্য পাইছে? এই যে পাইছে আপনার তার কাছে দোয়া নেবে। কি যেখানে একটা দিনদের মানুষ আল্লাহওয়ালা, রিস্কওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা যেখানে পাইবে সবার কাছে দোয়া নেবে। এই হুজুরের বয়ানি আমি শুনছি একটা ঘটনা, প্রায় জায়গায় বলিও যে এই বাংলাদেশে বলে নুরুল্লাহ গেছে ভারত মাদ্রাসায় পড়তে, হুজুর আমাকে লাভ করে বয়ান করে দিয়েছে কিতাবে ওকে দিয়া। তো সেই নুরুল্লাহ হুজুর তার ছাত্র করবেন, আমি আর দাঁড়াবো শুনেই দিয়ে যাই। সেই ভারত গেছে গরু মানে কাটতে পড়ালেখার জন্য, নাম নুরুল্লাহ, মানে এখনো মনে হয় অনেক আগেই বয়ান শুনছে হুজুরের মুখে। তো ভারত যে বয়ান করতে গেছে পারে মানে নুরুল্লাহ ব্রেন ট্রেন কম, জেন ট্রেন ভালো না, সব ছাত্র একরম পারে, সব 100 গাড়ি একভাবে চালাইতে পারে, সবাই মাছ জালে একরম উঠায়, কথা বলে। আরে নুরুল্লাহ করছে কি, ও তো যাইয়া হুজুরের গরু কই, ছাগল কই, বেড়া কই, আস কই, পুরো কই, এই কামে সাদা, কিন্তু পড়ার খেলাইলে সপ্তাহে বই থেকে কি কথা। এই ছাত্ররা ভালো লেখাপড়া পারে। নুরুল্লাহ তুই বাংলাদেশে করে ভারত আইসো গরু দেখতে, ছাগল দেখতে, তুই কি জন্য আইসো? আর মুখটা একটা ছোট গাছ খোদা খা ইমে তৌফিক আদব বেয়াদব মারুমে গাছটাজ ফজলের মাদ্রাসায় বাগে জান্নাত মুআল্লিম ভাই মিসলে গুল সাদ উসমেল মদিনায় তলা পারা বুলবুল এল মেরা হারগেজ নায়াবি তানাদারি সসকে সল এসে কথা ফামে কামেল জমে খাতের কুল্লু হাল খেদমতে ওস্তাদ বায়াত হাম সব খানি মুদাম লফজেরা তাকিকে খানি তা সবই মর্দে কামাল। ছাত্র যোগ্য গন্তব্যে পৌঁছাইল, ওস্তাদের খেদমতের দাম কত শোনো। ছাত্র নুরুল্লাহ ওস্তাদের খেদমত করে, বাড়ির গরু দেখে, ছাগল দেখে, হুজুর বাণী, বদনার বাণী। এখন বড় বড় ছাত্ররা ভালো পারুণ্যেরা কয় নুরুল্লাহ তুমি ভারত আইসো হুজুরের গরু দেখতে, লেয়া ভরার নামে ঠন ঠন। নুরুল্লাহর মনটা ভাঙ্গে গেছে, আসলেও তো পারি না। রাত্রবেলা হুজুরের খেদমত করতো রেগুলার, তাহাজ্জুদের হুজুর পানি দিত। হুজুরের নুরুল্লাহ রানের উপরে শোয়া, নুরুল্লাহ হুজুরের খেদমত করতেছে। হঠাৎ করে হুজুরের খেদমত অবস্থায় দেখে টপ করি হুজুরের গালে নুরুল্লাহর চোখের মধ্যে অনেক 2 ফোঁটা পানি ফুরিয়ে গেছে। হুজুরের সজাগ হয়ে গেছে, বুজুর্গ মানুষ তাকায় বলে নুরুল্লাহ বাড়ির কথা মনে পড়ছে, আব্বা আমার কথা মনে পড়ছে? না হুজুর আমার কারো কথা মনে পড়ে নাই। তোমার চোখে পানি কেন বলো? না হুজুর কিছু হয় নাই। না বলো তোমার মনটায় কষ্ট কেন? বারবার বলার পরে হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার জেহেন বেরেনটা বাড়ায়া দেয়। রব্বি জিতনি ইলমা, আমার মাওলা যেন আমার ইলমটা বাড়ায়া দেয়। বলো কি হয়েছে? কাল হুজুর আমার ক্লাসের কোন ছাত্র আমাকে চোখে দেখতে পারে না, আমি তো পড়ালেখা পারি না, শুধু আপনার খাদে ওস্তাদের হৃদয়ের মধ্যে কথাটা হিট করছে। বাবা নুরুল্লাহ উজু বানাও, সুবহানাল্লাহ কও না, জোরে কও না, জোরে কও না। তাহাজ্জুদের পানির উজুর পানি আনো, তুমি উজু বানাও, আমারে উজু করো। আরে দোনোজনে উজু বানাইয়া আল্লাহ
নামাজ 2 রাকাত করিয়া তাহাজ্জুদে শেষ করিলে উস্তাদ ডাক দিয়ে বলে নুরুল্লাহ হাত জাগাও না, হাত জাগাও, মোনাজাত দাও, আমি যতক্ষণ না ছাড়বো মোনাজাত ছাড়বা না। আল্লাহ এমন মোনাজাত দিয়ে কি মাওলার দ্বারে বলছে, এমন কবুল মাওলাই করছে। এখন উস্তাদ ডাক দিয়ে বলে নুরুল্লাহ মোনাজাত শেষ বলা বলে কিতাব আনো, বুখারী শরীফ আনো, মুসলিম আনো, তিরমিজি আনো, নাসাই আনো, আবু দাউদ আনো, ইবনে মাজাহ আনো, সিয়াসাত আনো, আমার সামনে পৃষ্ঠে উল্টাও আর একবার করে দেখে যাও। বুখারী শরীফ দেখা শেষ বলে বলো 14 নম্বর পৃষ্ঠায় কোন হাদিস? টপ টপ করে হাদিস। আল্লাহু আকবার। ওস্তাদের দোয়ায় ফাদলারে মাওলায় হাদিসের হাফেজ বানায় দিছে। এই আল্লাহ আছে, আমার মাওলায় পারে, কারা কারা বিশ্বাস করে ডাক দে। ওস্তাদ ডাক দিয়ে বলে যাও দাওরা দেশের ক্লাসে যাও, আমার মুজা পরো, আমার জামা গায়ে দাও, আমার টুপি মাথায় দাও। এইবার ওই নুরুল্লাহ ক্লাসে যাইয়া হুজুরের চেয়ারের পাশে দাঁড়াইছে। ছাত্ররা মনে করছে হুজুর আইছে, তার পোশাক, তার টুপি, তার জামা না, এত হুজুরে না, এদি আমাগো না পারা ছাত্র ভাই নুরুল্লাহ। কিসের জন্য আইসো? কালে ভাই আপনাদের পড়া ধরেন, কিতাব দিমুনি না, কিতাব লাগবে না। জ্ঞানী মাথায় শখ করতেছে, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবস্থাবি নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারি যদি ভালো হয় মা অল্প জালে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধের গনে ঘি। ওই বনেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থায় ছোট্ট ছোট্ট বনে। হইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে ঘা। হইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে যে গোটে ছিল আগুনের তাপ। আক্ষেপে জীবন মম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলেরই মতো। ফুরাইয়া গেছে আয়ু আশারও খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। একুল ভাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। মরিয়াও আমর হয় যদি লোকে ঘষে, বাসিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই, মাথার মাঝে বোঝা গেল বড় বড় কথা নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর, আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না। এক আপন দয়ার নবী আর এক আপন কে। ওস্তাদ ডাকলো নুরুল্লাহ যাও, ছাত্রদের বলে ভাইজানেরা খেতাব ধরেন। অমুক সাফায় পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছাত্ররা খেতাব বুঝাইয়া নুরুল্লাহ রেডি হুজুরের দাদা কান্দার বল হুজুর আমাকে সবাই রে মাফ করিয়ে দেয়। আপনি দাদাই বা মুসলমান কর দাই, আয় খোদা করবা সামনে সাবরে সাবর কর দাই। মাওলার দয়া যদি হইয়া যায় বন্দাবান্দির সময় লাগে না। আমি কথা বলি না, দেওবন্দের মাদ্রাসা সব ছাত্ররা দোয়া আনতে গেছে, মনে আছে না নাই? তারা হুরা বিদেবের হুজুর আমার মাথায় ফুদেন, আমার মোহে ফুদেন, আমার কেতাবে ফুদেন, আমার সিনায় ফুদেন। এই ছাত্রকে তারা হুরার কারণে আল্লাহর বান্দা রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আসরের নামাজের তাকবীরটা ছুটিয়ে গেছে। আল্লাহর বান্দায় নামাজ শেষ করিয়ে এখন এই মসজিদের কোনায় বইয়া বাচ্চা ঘুরে গেলাম দেহি দিয়ে কামতে আসে। তখন মাদ্রাসার আসাদে যাই কিরাম যাই বলে সাহেব আমাদের কোনো ব্যবহারে আপনি কষ্ট পাইছেন, এত জোরাজোরি করিয়া কাম দেন না, আমাদের কোনো ব্যবহারে কষ্ট হয়েছে আমাকে মাফ করিয়ে দিয়ে। সাহেব কামদার বলে বাবা তোমাদের কোনো ব্যবহারে কষ্ট পাই না, আমলে ঘাটতি হয়ে গেছে। বলে কি করে? আজকে আমার 18 বছর পর এই ছাত্রদের দেখার বিড়াবিড়ি দোয়ার কারণে আমার তাকবীরে উলা ছুটিয়া গেছে। এরাও তো কে আমাদের ময়দানে দাঁড়াইবে, তুমি আর আমিও তো দাঁড়াবো। নবীপুরের বাবারা পাওদর্শী, এমন সুন্দর উস্তাদ পাইছো, আসাদি যাই গ্রাম পাইছো, ছাত্র পাইছো, মসজিদ পাইছো, নামাজ সারিও না। আল্লাহ
আল্লাহর দ্বারে কানবার দোয়া করবা, মালিক যখন ডাক দেবেন আমার এক ওয়াক্ত নামাজও যেন কাজা না নিয়া কবরের যাওয়া না লাগে। আমরা যে এশার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, এখন যদি ফজরের আজান আগে মারা যায় নো টেনশন, আমার নামাজ কাজা নাই। কথা হয় না? যদি ফজর পড়িয়ে জহুর আগে মারা যায় আলহামদুলিল্লাহ নো টেনশন, আমার ফজর কাজা নাই। জহুর পড়িয়ে যদি আসর আগে মারা যায় আলহামদুলিল্লাহ নো টেনশন, আমার আসরের নামাজ কাজা নাই। এজন্য আমরা জানা যায় অনেক জায়গায় গেলে বলে হুজুর একটু দোয়া করেন। ভাই কি দোয়া করবো বলে একটু আলোচনা করেন। তখন আলোচনা করি গ্রামবাসীরা, এই লোকটা গতকালকে এমন সময় আমাদের মাঝে ছিল, আজকে এই লোকটা আমাদের মাঝে আর নাই, জানাজা হইতে আছে, জীবনের মতো সরিয়ে যাইতেছে, আর কোনোদিন আসবে না। আল্লাহর কাছে দোয়া করো, মালিক আমাদের যারে যখন ডাক দেবে আমাদের যেন নামাজ কাজা না হয়। কি পারা যাবে? বললাম নামাজ লাগবে। এখন আপনাদের প্রশ্ন করি, নামাজ পড়তে কি আল্লাহর কোরআন লাগবে নি? কথা বলে জোরে কর। বলে হুজুর নামাজ পড়তে কোরআন লাগবে কেন? নামাজ তো এইভাবে পড়বো, হুজুর ওগুলাকে পড়বো কয় না। নামাজ ভঙ্গের 19 কারণ। এক নম্বর কারণ হইল নামাজে কেরাত শুদ্ধ পড়া। এই জন্য আপনাদের বাড়ির কাছে এমন সুন্দর মাদ্রাসা, শত শত ছাত্র, আশেপাশে অনেক বড় বড় মাদ্রাসা, ভোলা মাদ্রাসার জমিন। এই জন্য একটা ছাত্রকে বাড়ি নিয়ে বলে বেশি কিছু সম্ভব না, কমপক্ষে আপনি সুযোগ হলে 4টে সূরা পড়বেন। ধরে করে আলহামদুলিল্লাহ কয়টা এই 4টে সূরা যদি আপনি পড়তে পারেন আল্লাহর রহমতে আপনি ইমামতি করলেও কোনো অসুবিধা নাই। বাবা আমার বাইরে আল্লাহর হাবিব বলছে একটা মাসালা শিক্ষার জন্য যে চেষ্টা করবে, কষ্ট করবে, কইতে যদি একটা মাসালা শিক্ষা করিয়ে ফেলাইতে পারে আমার মাওলায় তাকে 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এজন্য একটা ছাত্র জায়গির খাওয়াইবেন, লজিন খাওয়াইবেন, বলে বাবা আমার বাড়ি খাবি থাকবে, আল্লাহ মিললে করবি, তুই আমার একটু শিখাবি উযুতে 4 ফরজ। কথা বলে উযুতে কয় ফরজ? কথা বলে উযুতে 4 ফরজ। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 4 নম্বরে দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। কথা কয় না? ঠিক না ঠিক? তাহলে গোসলে 3 ফরজ। কথা কয় না? কি কি গোসলে কি? তাহলে 1 নম্বরে নিয়াত করা, 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছান, 3 নম্বরে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। এইবারে করে তাইমুমে 3 ফরজ। বুঝেন না? 1 নম্বরে নিয়াত করা, 2 নম্বরে সমস্ত মুখমণ্ডল মাসে করা, 3 নম্বরে দোনো হাতের কনুই সহ মাসে করা। এই যে আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ হয় না, কি নিয়ম কানুন আছে? কথা কেন আছে? খুব নিয়ম কানুন। পেশাব করিয়া পানি দেয় যাই ওই নিশিরের মধ্যে করে। কি বুঝেন নাই? আমরা অনেক মুরব্বীকে দেখছি, আল্লাহ মাফ করুক, যেহান বই পেশাব করে হেন বই পানি নাই, টিসু মিশু কিছু নাই। নাউজুবিল্লাহ। এই মিয়া দিলে সারা, টিসু সারা, পুরুষ মানুষের প্রস্রাব নিষ্কাশন ছাড়া আপনি হইন বই পানি লই যে মসজিদে ঢুকলেন, আপনি নিজেও নাফাক, যায় নামাজটা নাফাক, রান মান ঠ্যাং টং সব নাফাক, আর হুজুরের সুরো পারবে আলাম তারা গেছে নিজে ফিরবে। কি কথা বলে কি রাখছেন? এইবার কইলে হুজুরের সুরে আজকে ভুল হয়েছে, কাকা বেতন পাই তো বাজার আজারে মনে হয় ঝামেলা হয়েছে। কি কথা? শুরুরে এই যে আপনার লা তাকরাবুস সালাহ আয়াতের তাফসিরে লেখছে কি, শানে নজরুল কি, জালি রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করে, পিছকুলে কিছু নেশা করে যে মুসল্লি হয়েছে, আর নামাজের ইমামতি করার সময় হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা যে সূরা পড়বে, সূরা কাফিরুন, লা বুদু বারবার পরে, এরপরে আয়াত মনে হয় না, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করছে কি, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। দোস্ত, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন তারা যেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজে না যায়। মুসল্লি গো তাসির যাইয়া ইমামের উপরে পড়ে। কথা কয় ঠিক না বেঠি? এই জন্য নামাজ পড়তে লাগে নিয়ম আছে কি, নামাজের ভিতরে বাইরে কয়টা? কথা কয়টা? এই হাজার ঠিক তার নামাজ ঠিক। এগুলা কি? জায়গা ভাগ, জামা ভাগ, শরীর ভাগ, 70 টাকা দাঁড়ান, কেবলামে খাওয়া, উক্ত সিরা, তাকবীর তাহরিমে বলা, কেরাত করা, রুকু করা, সে কি একবার আরে ফোন দিয়েছে, আমলে এটা কেবিন একটু ঢাকা যাব,
কেবিন আপনার চাবি টেবি নাম্বার দিয়ে দিয়েছে। আর একবার মুই অমুক লোক বেড়া শিগগির খোল, আরে বেড়া কাম হইবে। 8 দিন আগে অমুকে বুক করছে। কি আপনি যদি আগে নামাজের নিয়ম কানুন ঠিক মতো কায়দা করে দাঁড়াইয়া পড়েন, আপনার নামাজ সহি, কোনো সন্দেহ নাই। তাহলে নামাজ পড়তে হলে আল্লাহর কোরআন লাগবে মেয়া, আল্লাহর কোরআনের কোনো বয়ান লাগে না। কোরআন তো কোরআনই, কথা কয় ঠিক না ঠিক? বলে তা কেমন করে সারা দুনিয়ার মধ্যে সব কিছু আগুন দিলে পুড়িয়ে যায়। মসজিদ আগুন দিলে পরে, মাদ্রাসা পরে, বাড়ি পরে, ঘর পরে, সংসদ ভবন পরে, গণভবন পরে, কিন্তু আল্লাহর কোরআন এমন এক কোরআন, আল্লাহ বলে আমার কোরআনের হেফাজতকারী আমি, আমার কোরআন আগুন দিলে ভরে না। একটু জোরে আবার আল্লাহ হয়ে ডাকা, আল্লাহ। মালিকের কোরআন কেমন? আমি সর্বরায় কোরআন শিখে পড়ে সম্মেলনে গেল ফাল্গুনে আগে বলছিলাম, ওই যে জালকাটি গাবখান নদীর মধ্যে লঞ্চে আগুন লাগছে, শোনেন নাই? দেখেন নাই? লঞ্চ আগুনের মধ্যে পানিতে পড়ে মানুষ পড়ছে, সব পড়ছে। সকালে সাংবাদিক গেছে, চলো আমরা যাই দেখি লঞ্চটার ঘটনা কি। দেখে লঞ্চের মধ্যে যা আছে সব পুড়িয়ে গেছে। কিন্তু আমার মাওলার কুদরত, সাংবাদিক ভিতরে যাই বলে আমরা একটু পোস্টার করবো, সারমু, দেখবো মিডিয়ার মধ্যে দিয়ে কি কি আছে না আছে। একজন হিন্দু একজন মুসলমান, দুইজন ভিতরে ঢুকিয়া যাইয়ে দেখে লঞ্চের কেবিন, চেয়ার, মেশিন, আসবাবপত্র সব পোড়া শেষ। কি লাগবে, কি সারবে? মিডিয়ার জগতে কিছু দেওয়ার নাই। সামনে যাইয়ে দেখতেছে সুপানির কেবিনের উপরে কি জানি সাদা সাদা দেখা যায়। হিন্দুরা ডাক দেখায়, মুসলমান সাংবাদিক ওই দেখো কি জানি দেখা যায়। সাংবাদিক ডাকিলে বলে, ভাইজান আমি তো দেখি কি জানি দেখা যায়, আপনি নামান। কয় না, আমি নামাইতে পারবো না, তুমি নামাও। এখন মুসলমানরা ভয় করে হিন্দুরে বলে, হিন্দু ভয় করিয়া মুসলমানের বলে। এখন মুসলমানের যেটা ভয় হয়েছে মনে হয় আল্লাহর কোরআন। হিন্দুরাই নামাইলো, বেইজ্জতি নাপাক কেমনে ধরবে? মুসলমান উপরে দাঁড়ায় সিঁড়ি দিয়ে দড়ি উপর থেকে নামাইয়া এখন নিচের দিকে তাকায়, উপরের পৃষ্ঠে পোড়া সাদা, ভিতরে মিললে দেখে আরে কেমন সুন্দর অক্ষর। কামদার বলে, হাজা কালামলি রব্বি, এদি আমার মাওলার কোরআন। হিন্দুরা ডাক দিয়ে বলে, মুসলমান এই লঞ্চের দগ্ধ আগুনে সব পুড়িয়ে গেছে, আমার মাওলার কোরআন পড়ে নাই। আমি অনেক কোরআনের বয়ান শুনছি, কিন্তু আমার মানার সুযোগ হয় না। আল্লাহ, এ মুসলমান তুমি কি কালেমা পড়াইতে পারো? বলে, আমি পড়াইলে হবে না, বলো ভালো একজন আলেমের কাছে যাই। এইবার মুসলমান এক আলেমের কাছে নিয়ে হিন্দুরাই বলে, ভাই সাংবাদিক পোস্ট করার আগে আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন বুকে ধরো, কোরআন সারিও না। কেমনে বুঝাবো? সারা দুনিয়ার মধ্যে অঙ্ক ভালো পারে, মুখস্থ নাই, ইংরেজি মুখস্থ নাই, রসায়ন মুখস্থ নাই, পদার্থ মুখস্থ নাই, আরে বাংলা মুখস্থ নাই, আরবি মুখস্থ নাই, ব্যাকরণ মুখস্থ নাই। কিন্তু আল্লাহর রহমতে মাওলার কোরআন ছোট, 30 পারা, 114 সূরা, সুবহানাল্লাহ, 6666 আয়াত। ও মেয়া এক একটা পাড়ায় 10টা পৃষ্ঠা, কোরআনের দুনো পৃষ্ঠায় ছাপা, 10 ছাপায় হয় 20 পৃষ্ঠা, 20 ছাপা। বলে আমার মাওলার কোরআন এমন সুন্দর, এখন এই কোরআন এতগুলা 10টা ছাপায় 20 পৃষ্ঠা। বলে এই কোরআন এক এক পাড়ার মধ্যে 30 ছাপা, 30 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা। বলে 30 পাড়ায় প্রায় 600 পৃষ্ঠা, বিরাট একটা সংসারের মতো। বলে এই এত সুন্দর একটা কোরআন একটা ছোট হাবের সাপ তার সিনার মধ্যে নিয়ে মুখস্থ করছে। বলে কেমন ভাবে মুখস্থ করলো? কয়েকদিন আগে কুমিল্লা জাতীয় পত্রিকায় দেখছি 9 বছর বয়স, 7 মাসে কোরআন শরীফ মুখস্থ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমেয়া কোরআনের দাম আছে না নাই? কোরআনের সম্মান আছে না নাই? এই জন্য আমরা সবাই কোরআনের সাথে থাকবো। আর এই কোরআন পড়তে হইলে লাগবে কি? মাদ্রাসা, কথা কেন কি লাগবে? না হাই স্কুল, প্রাইমারি,
ভার্সিটি বিশ্ববিদ্যালয় বলে হুজুর টাকা পয়সা চাইলে আবার অস্ত্র ভালোই করতে। আমি চান্দা চাবো না, গুরুত্ব বুঝাই যে আপনার লাগবে নামাজ, নামাজ পড়তে হইলে কোরআন, কোরআন রক্ষা করতে হইলে লাগবে কি মাদ্রাসা। ও মেয়া মাদ্রাসার জন্য সারা দুনিয়া পাগল। আজকে আল্লাহর ফজল করমে বাংলাদেশে প্রায় কম বেশি 70,000 উপরে মাদ্রাসা। মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, স্কুলে হাতে পায়ে ধরে কিন্তু ছাত্র পাওয়া যায় না। কথা কও ঠিক না বেঠি? ডিসির বলা মাদ্রাসায়, এসপির বলা মাদ্রাসায়, ওসির বলা মাদ্রাসায়, সব মাদ্রাসার দিকে গেলে এত মাদ্রাসায় কেন দাও? কলে মাদ্রাসায় দিলে আমার ছাত্র দুনিয়াও শিখবে, আখেরাতও শিখবে। এই জন্য বুজুর্গেরা কান্দার বলে একটা ছেলে দিলে আল্লাহ, একটা ছেলে দে, একটা ছেলে দে আল্লাহ, একটা ছেলে দে। কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়ে দে আল্লাহ, একটা মেয়ে দে। জামাই বাড়ি যাব না, কোরআন শরীফ পড়লে আমার জন্য একটু প্রাণ বলিয়া দোয়া করবে। সর্বরে মরব আল্লাহর কুতুবে শাহ ছেলে সব আলেম। কথা ভাই সব কি কারি ইব্রাহিম মুজাহিদ রহমাতুল্লাহের ছেলেরা সব আলেম, শশীর হুজুরের 2 ছেলে সব আলেম। এই যে আমাদের নবী হুজুরের ছেলেরা হাফেজ, মাওলানা, মুফতি, মেয়ের জামাইরা সব আলেম। আর এই জন্য দিনদার মানুষ যখন কোনো বিদায় নিয়ে চলিয়ে যায়, দেখবেন তার ঘরের মধ্যে তেলাওয়াত আর তেলাওয়াত। ঠিক না বেঠিক? আপনি ঘরের মধ্যে হাফেজ বানাইতে পারেন নাই, আলেম বানাইতে পারেন নাই, মাওলানা বানাইতে পারেন নাই, কিন্তু আপনার ঘরের মধ্যে যদি সবাই কোরআন পড়ুয়া হয়, আপনি অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে যাইবেন, বড় ছেলে ইয়াসিন সূরা পড়ে, ছোট ছেলে আর রহমান সূরা পড়ে, মেয়ে মুলুক পড়ে, নাতি ফালাক পড়ে, আর এক ছেলে নাস পড়ে, ওদিকে আয়াতুল কুরসি পড়তে আছে। আল্লাহর ফেরেশতা গায় মাহবুব গো কোথায় আছেন আমারে? ও মালিক আইসি আপনার এক পাগলের ঘরে কোরআনের বাজার। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা বন্ধু আমার কোরআনের জন্য চেষ্টা করছে, আমার বন্ধুর মৃত্যুতে কষ্ট দিও না, আমার বন্ধু মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। এই জন্য বাবা ছেলে মানে কোরআন শিখাইবে। আল্লাহর হাবিব বলছে কোরআনের কত দাম আমি কেমনে বুঝামু? বিদুর মিরাক ছেলে রাস্তার পাশ দিয়ে যাইতেছে, মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বিদুর মির ছেলে মসজিদের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ শুনিয়া বড় মজা পাইছে, এত মায়া লাগছে, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহর হাবিবের ওই তেলাওয়াত পাশে দাঁড়াইতে একটা ছেলে শুনতেছিল। একবার, দুইবার, তিনবার শুনতে শুনতে ছেলেটা নবীর সঙ্গে একটা মায়া হয়ে গেছে। এখন প্রত্যেকদিন ওই জায়গায় আল্লাহর কালাম শুনতে আসে। 7-8 দিন হয়ে গেছে মাওলার কালাম শোনার ছাড়ে না। ছেলেরা বাড়িতে যাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। এখন আল্লাহর হাবিব ছেলেরার পাগল, নবীও ছেলেরাকে চেনে, ছেলেরাও নবীকে চেনে। আল্লাহ নবী ডাক দিল, হ্যাঁ সাহাবায়ে কেরাম বসো। মসজিদের মধ্যে একটা মিটিং দিল। ওই যে একটা বিধর্মী ছেলে আমার মসজিদের পাশে আইয়া 7-8 দিন পর্যন্ত তেলাওয়াত শুনছে। আজকে কতদিন হয়ে গেল আমার ওই ছেলেরাকে আমি আর খুঁজতে পাই না। তোমরা একটু খোঁজ দে নামো, কোথায় গেলে ছেলেটাকে পাওয়া যাবে। এখন ওই ছাত্ররা চিন্তা করে, আলীর সমস্ত সাহাবায়ে কেরাম বলে হুজুর কোন জায়গা আমরা পাবো, আর তো পরিচয় নাই, নাম ঠিকানা জানা নাই। আল্লাহর হাবিব বলে তোমরা খোঁজো, আমি দোয়া করতেছি তোমরা পাইয়া যাবা। আর তাকদিরুল ইল্লা বিদুআ, হোয়াট ইজ লটেড ক্যান নট বি বুলেটেড, অল কদরি খায়রি ওয়াশাররি মিনাল্লাহি তাআলা ওয়াল ওয়াসিবাতাল মাউত। বলে মানুষের ভাগ্য কিছুতে পরিবর্তন হয় না, দোয়ার মধ্যে পরিবর্তন হয়ে যায়। আল্লাহর হাবিব বলে আমি দোয়া করতেছি তোমরা খুঁজতে থাকো, পাইয়ে যাবো। রহমতের নবী বলে আমি খুঁজতে নামায় দিলাম। ওদিকে বিধর্মীর ছেলে ঘরে বইয়ে কান্দে আর বলে মাগো, বারবার সে তার কাছে আসে, আল্লাহ কাজে আমারে ভালো পায়। মাগরিবের নামাজ পড়ে আউবিনে দাঁড়াইয়ে যায়, ফজর পড়িয়ে জেকের দিয়ে শাক পড়িয়ে ঘরে যায়, রাইতে সবাই ঘুমায় পাগলায় তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম খুঁজতে থাকো, বিধর্মীর ছেলে কান্দে নবীকে দেখবে। আর আব্বা মায় কান্দার বলে তুমি কাঁদো না, নবীকে কেমনে দেখবা? আমরা তো মুসলমান না, আমরা বিধর্মী, নবী তো মুসলমান। তুমি যদি নবীকে দেখতে চাও, আবু জেহেল আবু লাহাব আমাকে মারবে। বলে আমাকে মারে আর যা করে করুক, আমি নবীর না দেখলাম আর মরণ হবে না। আল্লাহ এইবার ওই
ছেলেটার কান্না দেখে মার দিলটা ভাঙ্গে গেছে, আব্বার দিলও মায়া লাগছে। আব্বাই বলে নবীরে কোথায় পাবো? মায়ের ডাক দিয়ে বলে রাস্তায় যান, নবীর অনুসারী কোনো মানুষ পাইলে নবীর তালাশ দিয়ে পাইয়ে যাবেন। রাস্তার দিকে যাইয়ে দেখে একজন হুজুর যাইতে আছে। ওই ছেলে আল্লাহ নবীর আল্লাহ বিধর্মীর ছেলেটা আব্বা ডাক দিয়ে বলে হুজুর দাঁড়ান দাঁড়ান। বলে কি? বলে আপনি কি আমাকে নবীর চেনেন? বলে হ্যাঁ, আমি তো আল্লাহর হাবিবের জামাই হাসান হোসাইনের আব্বা, আমি ফাতেমার স্বামী, আমার নাম আলী। বিধর্মীর বাবা ডাক দিয়ে বল হুজুর আপনি যদি কিছু মনে না করেন, আমার ছেলেরা ঘরের মধ্যে অসুস্থ, আপনাকে নবীর একটু আমার ছেলেটাই দেখতে চায়। আলী বলে আলহামদুলিল্লাহ, আপনাকে ছেলের খোঁজে আল্লাহর হাবিব আমাকে পাঠাইছে। বিধর্মী ডাক দিয়ে বল হুজুর রাত্রে আসবেন, দিনে আসবেন না, আবু জেল আবু লাহাব আমাদেরকে মারবে। আল্লাহর হাবিবের কাছে খবর দেন হুজুরের ছেলেটার বাড়ি নবীপুর অমুক গ্রামে, হুজুর অসুস্থ, আপনাকে দেখতে চায়, রাত্রে যাইবেন, দিনে যাবেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে শোনো, আমরা এখনই যাব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা মুমিনেরা করো আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। কাফেলা নিয়ে রওনা করো। এইবার বিরাট বড় কাফেলা নিয়ে নবী যাইতেছে, 10 জন সাহাবীর কাফেলা। বাবা সংক্ষেপে বলি, বাড়ির দরজার মধ্যে দিয়ে দাঁড়াইয়া আল্লাহর হাবিব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, রহমতের নবী বিধর্মীর বাড়ি, কাকে সালাম দিলেন? হিন্দুদের তো সালাম দেওয়া জায়েজ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে হিন্দু আর মুসলমান যদি একসাথে দাঁড়ানো থাকে বলবে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। কোন হিন্দুকে স্পেশাল সালাম দেওয়া ঠিক হবে না। এইবার বাড়ির মধ্যে ঢোকার পরে বিধর্মীর ছেলে ঘরের মধ্যে উনি হামা করে দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলো আল্লাহর হাবিব, আপনি কষ্ট করে আমাদের বাড়ি আইছেন, আমি আপনার কাছে মাপ চাই, আমার সময় বেশি নাই, আপনি আমাকে একটু পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি সুযোগ থাকে আপনি একটু আমারে মাওলার কোরআন পড়িয়ে শুনাইবেন। আল্লাহর হাবিব বলে দেখে হাউ মাউ করে চোখের পানি ছাড়িয়ে কলেমা পড়াইছে। কলেমা শেষ, আল্লাহর বান্দায় দুনিয়ায় গুনে বিদায় হয়ে গেল। কত সুন্দর ভাগ্য। আল্লাহর হাবিব বলে মান করা লা ইলাহা ইল্লাল্লাহ আদাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কলেমা নসিব হইবে, মরতে দেরি জান্নাত পাইতে দেরি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আচ্ছা ভাই গেলাম, আর আব্বা আমাকে জনমের মতো দেখাইয়া খাটে শোয়াইয়া নিয়ে রওনা করো। আমরা গোসল করায় জানাজা পড়ায় আমাদের মসজিদে নববীর পাশে দাফন করিয়ে দেব। সাহাবায়ে কেরাম খাটের মধ্যে শোয়াইয়া নিয়ে যাইতেছে। কাফের মুশরিকরা বলে দেখছো, মুসলমান না হইলে মানুষ জাদু করিয়ে মারিয়ে ফেলায়, এই যা জাদুকর। আল্লাহ নবীরে কত কষ্ট দিল। নবী বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানুষেরা কলেমা পড়ো, তাহলেই তো সফল কাজ। আল্লাহর হাবিব এইবার নিয়ে গেলেন, গোসল হয়ে গেল, জানাজার নামাজ শুরু হয়ে যাইবে। জানাজা আল্লাহর নবী বাঁকা বাঁকা দাঁড়াইলেন, পাও পুরো বর দিয়ে দাঁড়ান নাই। জানাজা শেষ করিয়া কবরের মধ্যে নিয়ে রাখবে, সবাই কান্দে। আল্লাহর হাবিব মিসকি মিসকি হাসে, আর রুমাল দিয়ে চোখ বন্ধ করে। জানাজা দাফন কাফন শেষ করার পরে সাহাবায়ে কেরাম মসজিদে বসে প্রশ্ন করে আল্লাহর হাবিব, জানার জন্য আমাদের 3টা প্রশ্ন। বলে কি? 1 নাম্বার প্রশ্ন, আপনি বিধর্মীর বাড়ি যাইয়া কাকে সালাম দিলে? সুবহানাল্লাহ। এ কোরআনের দাম কত! এ নবীপুরের বাইরে মামুনেরা কেমনে বুঝাবো? যার কলমটা ভালো তো তো শুনলেই বুঝতে ভালো, আর যার কলমটা নষ্ট বুঝবে না। আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবায়ে কেরাম 60 জন বড় ফেরেশতা, মেকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আর এইভাবে জিবরাইল আলাইহিস সালাম 60 জন বড় ফেরেশতার একজন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের দরজায় দাঁড়ায় রয়েছে। আমার মাওলা বলছে আজরাইল রে, আমার দোস্তে যতক্ষণ পর্যন্ত আর জান কবজ না করবে
পড়বে অতক্ষণ পর্যন্ত খবরদার ওই মুসলমানের জব্দে কলেমা না পড়াইবার জান কবজ করবা না। জোরে কর সুবহানাল্লাহ। আমি যে আজরাইল আলাইহিস সালামকে সালাম দিছি, জানাজায় কেন বাঁকা বাঁকা দাঁড়াইলেন? আমি দেখি মুসলিমের জানাজায় হাজার হাজার ফেরেশতারা হাজির হয়ে গেছে। আমি যদি পাও দেই আমার পা ফেরেশতাদের গায়ে লাগিয়ে যায়। কবরে তোয়ার পরে সবাই কান্দে, আপনি মিসকি মিসকি হাসলেন আর রুমাল দিয়া চক্ষু বন্ধ করলেন। আল্লাহর হাবিব বলে সবাই গ্রাহক ওরে কবরে তোয়ার পর আমি দেখি হাজার হাজার হুর গেলমানেরা ওরে সুমাদে দেশায় হুরে গেলমান जितनी नियामत है तू सबसे बेहतर मुझे दीदार तू जन्नत दे जोक से यार क्या करो आरज़ू है मैं तुझसे देखा জান্নাত জান্নাম চাই না তোমারে চাই। এই যে হুর গেলমানে সুমাদে দেশায় এইটা দেখার পর আমি নবীর একটু শরম লাগে, এই জন্য আমি রুমাল দিয়া চক্ষু বন্ধ করছি আর এই জন্য আমি মিসকি মিসকি হাসলাম। কিছুদিন কোরআন শুনছে পড়ে নাই, মুসলমানের সন্তান না বেদুইনের সন্তান। আল্লাহর কোরআন শোনার পরে তার সিনার মধ্যে এমন কোরআনের মায়া লাগছে। এখন আমি এই আফসোস করি আর বলি আমার মুসলমান উম্মত যারা কোরআন পড়বে, কোরআন পড়াইবে, সুমা খাইবে, বুকে লাগাইবে, বয়ান কোন সময় বলবো শুনিয়া রাখো। যখন কিয়ামত হইবে আল্লাহর হাবিবের কাছে কোরআন বিদায় নেওয়ার জন্য যাইবে, নবী তো রওজার মধ্যে শোয়া, কোরআন যাই সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কোনো জবাব নাই। কয়েকবারের পর বলবে ওয়ালাইকুমুস সালাম ইয়া কোরআন। হুজুর আপনি কেন কথা বলেন না? ও কোরআন আমি বুঝি তুমি সালাম দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবা, তুমি গেলে আমার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে কোরআন তুমি যাওয়ার পর তোমার উম্মত বেদিশা হয়ে যাইবে, কোথায় সুমা খাইবে, কেমনে পড়বে, কি করবে? কোরআন ডাক দিয়ে হুজুর আপনার টেনশন নাই, দুনিয়া যারা কোরআন পড়বে, পড়াইবে, সুমা খাইবে, বুকে লাগাইবে, ওদেরকে যদি আমার মাওলা জাহান্নামের হুকুম দেয়, আমার মাওলার কাছে বলিয়া ধরিয়া অনুরোধ করিয়া টানিয়া টানিয়া আইনা আমার মাওলার জান্নাতে ওদেরকে পৌঁছে দেব। কাজী বাবা পাও ধরিয়ে বলিয়া গেলাম ভোলার জমিন দামি এক জমিন, ভোলার জমিন মাদ্রাসালা জমিন, কোরআন আলা জমিন, এগুলা ধরিয়া রাখলে আল্লাহর কাছে সবসময় কান্দেন মালিক মরিয়া তো যাবো। এই যে আজকে আলোচনা করতেছি আমাদের রতনপুর মাদ্রাসার মহতবী মাওলানা মিজানুর রহমান আব্বা, কত শক্ত মানুষ, ভালো মানুষ। দেখা হইলে বলতো আল্লাহর রহমতে আমার কোনো রোগ নাই। এই তো কয়েকদিন আগে বিদায় নিয়ে গেল। ঢাকা গেছিলাম বাবা মুজাহিদ কমিটির অনুষ্ঠানে, তো ওই মাসিক ইস্তেমা আমার সঙ্গে দেখা, বলে কেমন আছেন? ভালো আছি। বলে ভোলাতে সবর পৃষ্ঠে হুজুরের, আমি তো হুজুরের সাথে 2 দিন সবরে আই দক্ষিণ এশিয়া থাকবো আর সরবেশন থাকবো, আপনি যাইবেন না? দেখি মুখটা বেজার করে আমার বলে আল্লাহ নেয় কিনা বলতে পারি না। আগে বলতো ইনশাল্লাহ আমি তো থাকবোই। আরে দেখছি একা একা খানা খাই, একটু একটু বাঁকাই বাঁকাই হারে। বাসা আসার পরে মিজান ভাই ফোন করলাম আমার আব্বা অসুস্থ। হঠাৎ করে একদিন পর খবর আইয়ে গেল আর দুনিয়াতে না। ও ভাই আমাদের এলাকার মধ্যে দুমকি আমাদের ইসমাইল গাজী রহমাতুল্লাহ আমাদের স্বেচ্ছাসেবক কমান্ডার ছিল, আমি তার জানাজা নামাজ পড়াইছি। এবার হুজুর এগুলো কি কোরআন হাদিসের কথা? আমি আফসোস করো, এরাও তো মানুষ আর তুমি আর আমিও তো মানুষ। আল্লাহর বান্দার কথা শুনছি, দোকানে ব্যবসা করতো, যখন গায়েক না থাকতো বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়তো। সকালে যেদিন মারা যাইবে সকাল 10টার সময় নাতিরে বলে দাদু কয়টা বাজে? কয় সকাল 10টা বাজে। দাদু আমার যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ মেয়েরে বলে বাবা আমার মাথার টুপিটা ঠিক করিয়ে দাও। জামাইরে বলে আমার লঙ্গিটা পরিবর্তন করিয়ে দাও, আমার লঙ্গিটার মধ্যে ময়লা আছে। ছোট ছেলেরে বলে বাবা জানলা দরজা খোলো, আমাদের ঘরে মেহমান আসতে আসে। এইটা বলি আল্লাহর বান্দা জেকে শুরু করিয়ে দিয়েছে। সব অস্থির ঘটনা বুঝলাম না। একটু সময় পর বলে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামাই বলে দেখে আর কোনো সারা শব্দ নাই, নারী দর্শি পেরেশার মাফি দেখে আমার শ্বশুর আর দুনিয়াতে নাই। কাজেই বাবা অল্প সময়ের জন্য মাথাটা নোয়া দাও, আসন দিয়ে বসো। ও মা বোনের একটু আফসোস করো, কার